নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটা টেনশন চলছে। পরীক্ষার সময়সূচি আদৌ বদলানো হবে কি হবে না। বর্তমানে গতকালকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের নোটিফিকেশন সরাসরি হারিয়ে গেছে। অর্থাৎ 18 তারিখে যে নোটিফিকেশন পাবলিশ হয়েছিল সেই নোটিফিকেশন বর্তমানে নেই। কিন্তু তারপরে এবার উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দুই পর্ষদের তরফ থেকে দুটি নোটিশ এবং বিজ্ঞাপন জারি করা হয়েছে, যার মাধ্যমে আপনাদের পরীক্ষা সময় বদলানো হবে কি হবে না, বা যদি বদলানো হয় তাহলে কতটা বদলানো হবে সে সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে। এবং তাছাড়াও পরীক্ষা কেন্দ্রে কিভাবে ঢুকবেন সেই সম্পর্কেও বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বর্তমানে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে, কিন্তু সেই পরীক্ষার সময়সূচি নিয়ে একটা বড়সড় গন্ডগোল হয়ে গেছে। বর্তমানে 3 ঘন্টা পরীক্ষার সময়সূচি আগিয়ে আনা হয়েছে। অর্থাৎ 9:45 থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে, কিন্তু 9:45 আপনারা পরীক্ষা দেবেন কি করে? পরীক্ষা দিতে গেলে আপনাদের 8:30 থেকে প্রবেশ শুরু হবে, কিন্তু সেই 8:30 থেকে প্রবেশ করতে গেলে আপনাদের বাড়ি থেকে বেরোতে হবে সকাল 6টার সময়। কিন্তু এই শীতের সময় সকাল 6টার সময় কিভাবে বেরোবেন আপনারা? শুধুমাত্র আপনারা বেরোবেন এমন নয়, আপনাদের অভিভাবকরাও আপনাদের সাথে আসবেন। তাছাড়াও শিক্ষক শিক্ষিকাদেরও সেই ভোরবেলা বাড়ি থেকে বেরোতে হবে, কারণ শিক্ষক শিক্ষিকাদের থানা থেকে তাদের প্রশ্নপত্র সংগ্রহ করতে হবে। তার জন্য তাদের সকাল 6টার সময় বাড়ি থেকে বেরোতে হবে। কিন্তু এই কাজগুলো কিভাবে করা সম্ভব এই ঠান্ডার সময়? কিন্তু বর্তমানে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে নোটিফিকেশন পেশ করা হয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী আপনাদের পরীক্ষা সকাল 9:45 শুরু হবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। কিন্তু সেই দুই পর্ষদের তরফ থেকে যে নোটিফিকেশন পেশ করা হয়েছে সেই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে আরও দুটি বিজ্ঞাপন পেশ করা হয়েছে, এবং সেই বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি। দেখে নিন, 2024 সালের মাধ্যমিক পরীক্ষা সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা, শিক্ষক কর্মী, ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের জ্ঞানার্থে বিজ্ঞপ্তি। পরিবর্তিত সময়সূচি: পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় সকাল 8:30 থেকে, প্রশ্নপত্র বিতরণের সময় সকাল 9:45। পরীক্ষার সময় হচ্ছে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। এটা গেল মাধ্যমিকের সরাসরি পরীক্ষার নতুন বিজ্ঞাপন। এবার আসছি উচ্চ মাধ্যমিকের যে বিজ্ঞাপন পেশ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সকাল 9টা থেকে তাদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময়সূচি। অর্থাৎ মাধ্যমিকের জন্য 8:30 থেকে, উচ্চ মাধ্যমিকের জন্য 9টা থেকে। পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ করা হবে 9:45 থেকে। মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু সেম 9:45 থেকে বিতরণ করা হবে, কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে 9:45 থেকে 1টা পর্যন্ত। তাহলে মাধ্যমিকের পরীক্ষার সময়সূচি 3 ঘন্টা দেওয়া হয়েছে, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 3 ঘন্টা 15 মিনিট রাখা হয়েছে। তাহলে এখানে আপনাদের 15 মিনিটটা কোথায় গেল সে সম্পর্কেও কিন্তু কিছু বলা হয়নি আপনাদের যে বিজ্ঞপ্তি পেশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। শুধু তাই নয়, এবার আপনাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি। উচ্চ মাধ্যমিকের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে যখন আপনারা সরাসরি প্রবেশ করবেন তখন আপনাদের সামনে একটা রেড কালারের একটা নোটিশ কিন্তু জারি হচ্ছে। রিভাইজড HS 2024 এক্সামিনেশন টাইমিং 9:45 থেকে 1টা পর্যন্ত। কিন্তু আপনারা যদি নোটিফিকেশন সেকশানে আসেন, সেখানে লাস্ট নোটিফিকেশান এখানে আছে 11ই জানুয়ারি 2024, কিন্তু তারপরে 18 তারিখে যে নোটিফিকেশান পেশ করা হয়েছে সেই নোটিফিকেশান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তুলে নেওয়া হয়েছে। তাহলে এখন বিষয়বস্তুটা কি দাঁড়াচ্ছে, যে আপনাদের পরীক্ষার সময়সূচি আদৌ পরিবর্তিত হয়েছে নাকি বর্তমানে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের পরীক্ষা হবে? এইটা নিয়ে কিন্তু একটা ডাউট থেকে যাচ্ছে। তাছাড়াও এবার শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সকলের কাছে কিন্তু চিঠি পাঠানো হয়েছে যে আপনাদের পরীক্ষার সময়টাকে একটু পিছানোর জন্য। কারণ 9:45 থেকে পরীক্ষা শুরু হলে আপনাদের পরীক্ষা কোনোভাবে নেওয়া সম্ভব হবে না কোনো শিক্ষক শিক্ষিকাদের, কারণ তাদের প্রশ্নপত্র নিতে হবে সকাল 6টার সময়। কিন্তু সকাল 6টার সময় কোনো শিক্ষক শিক্ষিকা কিভাবে আসবে, কখন আসবে এবং কোন মাধ্যমে তারা আসবে সে বিষয়ে কিন্তু একটা ডাউট থেকে যাচ্ছে। কারণ বর্তমানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যে ঠান্ডার সময় পরীক্ষা হচ্ছে, সেখানে কিন্তু কুয়াশা পড়তে পারে, ট্রেনের গণ্ডগোল হতে পারে, ট্রেন লেট হতে পারে। সেই বিষয়ে একটা কিন্তু ধারণা আগে থেকেই শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে, এবং তার সাথে ডেপুটেশনও দেওয়া হয়েছে অল গ্র্যাজুয়েট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। তাহলে বর্তমানে আপনাদের পরীক্ষার সময়সূচি যে
যে পরিবর্তন হতে পারে সে বিষয়ে কিন্তু এখনও কিঞ্চিত কিন্তু একটা আশা থেকে যাচ্ছে, কিন্তু সেই বিষয়ে যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান আসছে ততদিন পর্যন্ত যে পরিবর্তিত সময়সূচি দেওয়া হয়েছে সেই পরিবর্তিত সময়সূচি অনুযায়ী কিন্তু আপনাদের পরীক্ষা হবে। এই ধারণাটা ভেবেই কিন্তু আপনাদের প্রস্তুতি নিতে হবে মানসিকভাবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।